যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত সাধারণ মানুষ, সেই সঙ্গে ভয়ানক দাবানলে পুড়ছে উত্তর ক্যালিফোর্নিয়া। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিলাল। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূলের ১৩ কোটির বেশি মানুষ বিভিন্ন মাত্রায় দাবদাহের মুখোমুখি হয়েছেন। চলমান দাবদাহে দেশটির আগের তাপমাত্রা রেকর্ড ভাঙতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো অঙ্গরাজ্যে ইতিমধ্যে দাবানল দেখা দিয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দাবদাহ দেশটির বিভিন্ন অঞ্চলে সপ্তাহ জুড়ে চলবে, তেমনটি কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। এবং আবহাওয়াবিদদের মধ্যে অত্যাধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত, উত্তর, পশ্চিম, মধ্য আটলান্টিক ও উত্তর পূর্ব অঞ্চলের কোনো কোনো অংশের তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং দেশটির যেসব অঞ্চলে দাবদাহ বইতে শুরু করেছে সেসব অঞ্চলের রাতে বাসিন্দাদের ভোগান্তি বাড়বে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়াবিদরা। এবং ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে আজ তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে বলে পূর্বাভাস বলা হয়েছিল। এবং ক্যালিফোর্নিয়ার বর্তমানে ২১টি দাবানল ছড়িয়ে পড়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে তেমনটি কিন্তু জানা গেছে। এবং দেশটির বিভিন্ন মাত্রায় দাবদাহের মুখে থাকা ১৩ কোটির মধ্যে প্রায় ৫,৭০,০০,০০০ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনার অন্তত একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। এবং আবহাওয়াবিদদের মতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর পশ্চিম অঞ্চলের মধ্যে অরিগন অঙ্গরাজ্যে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে বলে তেমনটি জানা গেছে। এবং অঙ্গরাজ্যটির ইউজিন এবং পোর্টল্যান্ড, সালেম সহ বিভিন্ন শহরে হতে পারে নতুন রেকর্ড। চলমান দাবদাহ দেশটির আরও কয়েক ডজন জায়গায় তাপমাত্রা নতুন রেকর্ড হতে পারে এবং এর ফলে অ্যারিজোনা, বুলহেড সিটি থেকে ভার্জিনিয়ার নরফোক পর্যন্ত লাখ লাখ মানুষের গরম থেকে কিন্তু বাঁচতে কুলিং সেন্টারে আশ্রয় নিতে হতে পারে। এবং এই পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ বাল্টিমোর বাসিন্দাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে এবং এতে বলা হয়েছে যে পর্যাপ্ত তরল পান করুন এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করুন এবং সূর্যের তাপ থেকে দূরে থাকুন, আত্মীয় ও প্রতিবেশীদের খোঁজ খবর নিন। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হিলাল।